আসসালামু আলাইকুম। সম্মানিত সুধীমণ্ডলী, আমরা আজকে একটা বিষয় আলোচনা করব, কোরআনে জেনার বিচার। জেনার বিচার কী ধার্য আছে কোরআনের, সেটা আমরা আজকে ইনশাআল্লাহ আলোচনা করব। সাধারণত আমরা এটা জানি যে 4 জন সাক্ষী ছাড়া জেনার বিচার সংগঠিত হয় না। এই ধারণাটা আসলে ঠিক না, এটা একটা ভুল। আজকে আমরা দেখব কোরআনের ব্যাপার কি বলছে, আল্লাহর কোরআন কি বলে। ওয়াল্লাযানি ইয়াতিয়ানিহা মিনকুম ফাআযুহুমা, যারা তোমাদের মধ্যে যে দুজনে এই অন্যায় করে, ফাআযুহুমা, তাদেরকে তোমরা কষ্ট দাও। ফাইন তাবা ওয়া আসলাহা, যদি তারা উভয় তওবা করে সংশোধন হয়ে যায়, ফারিজু আনহুমা, তাদের থেকে তোমরা বিরত থাকো। ইন্নাল্লাহ কানা তাওয়াবার রাহিমা, নিশ্চয়ই আল্লাহ তাআলা তওবা গ্রহণকারী, দয়ালু। এখানে দেখা গেছে যে যদি 4 জন সাক্ষী না পাওয়া যায়, তবু আল্লাহ কি বলছেন যে যারা এভাবে দুজনে অন্যায় করেছে তাদেরকে তোমরা কষ্ট দাও। কষ্ট দেওয়ার অর্থ হলো তাদেরকে তোমরা ভৎসনা করো, গালিগালাজ করতে পারো, অথবা তাদেরকে লঘু শাস্তি দিতে পারো, লজ্জা দিতে পারো যে তুমি অমুকের সন্তান, তোমার বাপ অমুক, তোমার আত্মীয় স্বজন অমুক, তুমি এই ধরনের কেন কাজ করলে। এভাবে কষ্ট দিলে হয়তো সে ফিরে আসতে পারে। তো এই জন্য আল্লাহ তাআলা এই কথাগুলো আল্লাহ তাআলা কেন বলছেন, এর কারণ হলো সূরা নিসা 28 নম্বর আয়াতে দেখেন, সেখানে আল্লাহ বলছেন ইউরিদুল্লাহু আইয়ুখাফফিফা আনকুম ওয়া খুলিকাল ইনসানু দাঈফা। এখানে আল্লাহ বলছেন আল্লাহ চাচ্ছেন তোমাদের উপরে বিধান হালকা করতে, যেহেতু মানুষ সৃষ্টি করা হয়েছে দুর্বল প্রকৃতি হতে। দুর্বল উপাদান দ্বারা মানুষ সৃষ্টি করা হয়েছে, মানুষের দুর্বলতা রয়েছে। এর উপরে আয়াত 27 নম্বর, আল্লাহু ইউরিদু আইয়ুতুবা আলাইকুম, আল্লাহ চাচ্ছেন যে তিনি তোমাদের তওবা কবুল করবেন। ওয়া ইউরিদুল্লাযিনা ইয়াত্তাবিউনা শাহাওয়াতি আন তামিলু মাইলান আযীমা, এবং যারা শাহওয়াত বা কামনার অনুকরণ করে তারা চায় যে তারা ভীষণভাবেই পদচ্যুত হোক, ভীষণভাবেই তারা খারাপ পথে লিপ্ত হোক। ইউরিদুল্লাহু আইয়ুখাফফিফা আনকুম, আল্লাহ চাচ্ছেন যে তোমাদের থেকে বিধানটা হালকা করতে। ওয়া খুলিকাল ইনসানু দাঈফা, সৃষ্টিগত হিসেবে মানুষ দুর্বল রূপেই সৃষ্টি হয়েছে। মানুষের মধ্যে একটা দুর্বলতা আছে, এটা আল্লাহ জানেন, আল্লাহ সৃষ্টিকর্তা। তো এই মানুষের দুর্বলতার জন্য আল্লাহ চান যে তারা জিনায় লিপ্ত হয়ে থাকলে আল্লাহ না করুক, তাহলে তারা তওবা করুক, তওবা করে ফিরে আসুক, আল্লাহর পথে ফিরে আসুক। এবং এই তওবাটা এমন হওয়া উচিত যেটা আল্লাহ বলছেন যে ইন্নামা তাওবাতুল্লাহি লিল্লাযিনা ইয়া'মালুনা সুআ বিজাহালাতিন, তওবা হচ্ছে তাদের পক্ষ থেকে যারা অন্যায় করে অজ্ঞতাবশত, না জেনে। সুম্মা ইয়াতুবুনা মিন কারিবিন, তারপর তারা তওবা করে নিকটতম সময়ের মধ্যে। ফাউলাইকা ইয়াতুবুল্লাহু আলাইহিম, আল্লাহ তাআলা এদের তওবা কবুল করেন। ওয়াকানাল্লাহু আলিমান হাকিমা, নিশ্চয়ই আল্লাহ তাআলা মহাজ্ঞানী, মহাকৌশলী। ওয়া লাইসাত তাওবাতু লিল্লাযিনা ইয়া'মালুনা সাইয়্যাত, এবং নয় তাদের তওবা যারা অন্যায় করে। হাত্তা ইযা হাদারা আহাদুহুমুল মাউত, যখন তাদের কারো মৃত্যু এসে উপস্থিত হয়, কলা, তখন সে বলে ইন্নী তুবতু আল-আন, আমি এখন তওবা করছি। তো এদের তওবা আল্লাহ কবুল করবেন না। ওয়ালাল্লাযিনা ইয়ামুতুনা হুম কুফার, এবং না তাদের তওবা যারা মারা যাচ্ছে কুফরি অবস্থায়। উলাইকা আ'তাদনা লাহুম আযাবান আলীমা, আল্লাহ এদের জন্য প্রস্তুত রেখেছি আমি বেদনাদায়ক শাস্তি। আর এখন জেনার বিচারে যে একটা আল্লাহর পক্ষ থেকে একটা ঢিল দেওয়া, একটা সময় দেওয়া, এটা আল্লাহ মানুষের সৃষ্টিকর্তা, তিনি জানেন যে এই ত্রুটি মানুষের যৌবনকালে এগুলি অনেক মানুষের মধ্যে এটা ঘটে থাকে। কাজেই তারা যাতে বিচারের সম্মুখীন না হয়, তারা যাতে নিজেরা সংশোধন হতে পারে, তওবা করতে পারে, এজন্য আল্লাহ তাদেরকে একটা সুযোগ দিয়েছেন। এবং আল্লাহ তাআলা চাচ্ছেন যে এই খারাপ কথাগুলি যেন সমাজে প্রচার না হয়। কোরআন পাকে কথা আল্লাহ বলেছেন যে খারাপ কথাগুলি যেন কোরআনে প্রচার না হয়। লা ইউহিব্বুল্লাহুল জাহরা বিস-সুই মিনাল কওলি ইল্লা মান যুলিম, আল্লাহ বলেন লা ইউহিব্বুল্লাহুল জাহরা বিস-সুই মিনাল কওল,
খারাপ কথা প্রকাশ করা এটা আল্লাহ পছন্দ করেন না। কিন্তু ইল্লা মান জুলেম, ব্যতীত তার থেকে যার উপরে জুলুম করা হয়েছে। যে মাজলুম সে যদি বিচারের জন্য কথাগুলো বলে যে তার উপরে কি অত্যাচার করা হয়েছে, কি জুলুম করা হয়েছে, এটা সে বলতে পারে। কিন্তু আমভাবে সমাজে লোকেরা যেন এটা চর্চা না করে, বলা বলি না করে। তার কারণ এই খারাপ কথাগুলো যত বলা হবে ততই সমাজে একটা খারাপ প্রক্রিয়া সৃষ্টি হবে। আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন, তিনি জানেন এই খারাপ কথাগুলি কে জানা করেছে, কে অন্যায় করেছে, এগুলি যদি সমাজে প্রচার হয়, বারবার এগুলো বলা বলি করা হয়, তো ভালো মানুষের মধ্যেও একটা খারাপ প্রক্রিয়া এটা সৃষ্টি হবে। যেহেতু মানুষের সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা, তিনি জানেন যে মানুষের মধ্যে কোথায় কোথায় দুর্বলতা আছে। তাই আল্লাহ চাচ্ছেন যে এই ধরনের বিষয়গুলি যেন খুব দ্রুত বিচারকের কাছে না যাওয়া হয়। একজনে দেখছে যে না করছে, এখন এটা যদি বিচারকের কাছে যাওয়া হয় তাহলে দেখা যাবে যে অসংখ্য এরকম মামলায় অসংখ্য বিচার প্রার্থনা এরকম জমা হয়ে যাবে। কাজে আল্লাহ তাআলা এখানে বিষয়টা এমন করেছেন যে অভিযোগ যদি কেউ কারোর বিরুদ্ধে অভিযোগ করলে সেখানে 4 জন সাক্ষী ছাড়া এই অভিযোগ প্রমাণিত হবে না। আর 4 জন সাক্ষী যদি তুমি প্রমাণ করতে না পারো, উপস্থিত করতে না পারো, তাহলে তোমাকে নিজেকে 80টা বেত্রাঘাত সহ্য করতে হবে। এই বিধান রাখা হয়েছে। অভিযোগ করলে অভিযোগ প্রমাণ করতে 4 জন সাক্ষীর প্রয়োজন হবে। তো এভাবে দেখা যায় যে জেনার বিচার যে 4 জন সাক্ষী ছাড়া হয় না, এই কথাটা ঠিক না। এটা শুধু আল্লাহ তাআলা আমাদের উপরে অত্যন্ত দয়া প্রদর্শন করেছেন যে মানুষেরা তাদের দুর্বলতা, সৃষ্টিগত দুর্বলতার কারণে এই জেনায় লিপ্ত হতে পারে, যে তারা যেন অচিরেই তওবা করে এবং আল্লাহর পথে ফিরে আসে। এবং তওবার ব্যাপারটা বলা হলো যে তওবা করতে হবে নিকটতম সময়ের মধ্যে। হয়তো সে অন্যায় করেছে, যখনই বুঝতে পেরেছে তখনই সে তওবা করবে। তওবার জন্য সে বিলম্ব করবে না মৃত্যু পর্যন্ত। মৃত্যু আসলে মৃত্যুর ফেরেশতা দেখে তখন বলবে আমি তওবা করছি, সে তওবা আল্লাহ কবুল করবে না, সে তো আল্লাহ এখানে বলেই দিয়েছেন। ওয়ালাইসাত তাওবাতুল লাযীনা ইয়া'মালুনা সাইয়্যাত হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত ক্বালা ইন্নী তুবতু আল-আন। যখন তাদের কারোর কাছে মৃত্যু এসে উপস্থিত হয় তখন সে বলবে যে আমি এখন তওবা করছি, এদের তওবা আল্লাহ কবুল করবেন না। তাহলে এখন এই জেনার বিষয়টা সমাজ যাতে ব্যাপক প্রচার না হয়, এরা ব্যাপকভাবে বলা বলি করা না হয়, তো এই জন্য আল্লাহ তাআলা এই বিধানটা এমন রেখেছেন যে যদি অভিযোগ কারোর বিরুদ্ধে করাই হয় তো সেখানে 4 জন সাক্ষী উপস্থিত করতে হবে তোমাকে। আর যদি 4 জন সাক্ষী উপস্থিত না করো তাহলে তুমি অভিযোগ করো না। তাকে অন্যভাবে ওই যে আল্লাযান ইয়াতিয়ানিহা মিনকুম ফাআযুহুমা, যে 16 নম্বর আয়াতে সূরা নিসায় বলা হয়েছে যে যারা যে দুজন এই অপরাধটা করে তাদেরকে তোমরা কষ্ট দাও, তাদেরকে লঘু শাস্তি দাও। ফাইন তাব আসলা, যদি তারা উভয় তওবা করে এবং সংশোধন হয়ে যায়, ফারুজু আনহুমা, তাদের থেকে বিরত থাকো। তাহলে দেখা গেল যে আল্লাহ তাআলা এখানে আমাদের তওবা করার সুযোগ দিয়েছেন এবং মান ইজ্জত রক্ষা যাতে পায়, যাতে অতি সহজেই একটা জেনা এর ঘটনা বিচারকের কাছে বিচারক প্রার্থনা না করা হয়। এই জন্য আল্লাহ তাআলা এই সুযোগ দিয়েছেন যে তোমরা এগুলি নিজেরা সংশোধন হও, তওবা করো। কিন্তু জেনার বিচার 4 জন ছাড়া যে হয় না এই কথা ঠিক না। তার কারণ দেখেন, আমরা কোরআন থেকে দেখাচ্ছি যে 4 জন ছাড়া জেনার বিচার কোরআনে সংগৃহীত হয়েছে এবং এই ঘটনা কোরআনে বিদ্যমান রয়েছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, সূরা নূরের 6 নম্বর আয়াত দেখেন, আল্লাহ বলেন আল্লাযীনা ইয়ারমুনা আজওয়াজাহুম, যারা দোষারোপ করে তাদের স্ত্রীদিকে, ওয়ালাম ইয়াকুল লাহুম শুহাদাউ ইল্লা আনফুসাহুম, এবং নাই তাদের কাছে সাক্ষী তাদের নিজ ছাড়া, বাইরের কোনো সাক্ষী নেই। নিজে স্ত্রী অপরাধ করেছে, নিজের স্বামী দেখেছে, এর বাইরে কোনো সাক্ষী নাই। আল্লাহ বলছেন শাহাদাতু আহাদিহিম, তাদের একজনের সাক্ষী হবে এরকম আরবাউ শাহাদাতিন বিল্লাহ, 4 বার আল্লাহর নামে সে সাক্ষী দিবে। ইন্নাহু লামিনাস সাদিকিন, বলবে যে আল্লাহর কসম আমি সত্যবাদী, আল্লাহর কসম আমি সত্যবাদী, আল্লাহর কসম আমি সত্যবাদী, আল্লাহর কসম আমি সত্যবাদী। এটা 4 বার বলবে। আর খামসাত আল্লাহ লানাতুল্লাহি আলাইহি, 5ম বার সে বলবে যে আল্লাহ লানাত তার উপরে, ইনকার আল কাযিবিন, যদি সে মিথ্যাবাদী হয়। এটা সে 5ম বার বলবে। এভাবে 5ম বার বললে এখানে আর 4 জন সাক্ষীর প্রয়োজন হবে না। দেখেন এখানে এই যে জেনার বিচার 4 জন সাক্ষী কিন্তু এখানে এড়িয়ে যাওয়া হলো। তো এখানে এই বিধানটা হলো স্ত্রী এবং স্বামীর ব্যাপারে।
কোনো স্বামী যদি স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ করে যে সে জেনা করেছে, তার যদি সাক্ষী না থাকে 4 বার বলবে আল্লাহর কসম সে অপরাধ করেছে। 5বার বলবে যে আমার উপরে আল্লাহর গজব যদি আমি মিথ্যাবাদী হয়ে থাকি। এটা বলার পরে এখন স্ত্রী কি বলে? এখন আল্লাহ তাআলা স্ত্রীকেও অধিকার দিয়েছেন যে সে যদি বলে 4 বার সাক্ষী দেয় যে ইন্নাল আমিনাস কাযিবিন, যে সে মিথ্যাবাদী, তার স্বামী মিথ্যাবাদী, এইভাবে 4 বার সাক্ষী দেয়, তাহলে তার থেকে শাস্তি প্রত্যাহার করা হবে। এবং 5মবারে সে বলবে ওয়াল খামিসাতা আন্না গযবাল্লাহি আলাইহা, যে তার উপরে আল্লাহর গজব ইল কালামানা সাদিকিন, যদি তার স্বামী সত্যবাদী হয়। তো এখানে স্ত্রীর পরে কিন্তু জেনা ধার্য হয়ে গেছে, স্বামী যেহেতু 4 বার কসম করে বলছে, কিন্তু তারপর স্ত্রীর জন্য আল্লাহ বিধান রেখেছেন যে সে যদি প্রত্যাহার করে স্বামীর এই সাক্ষী, সে যদি বলে 4 বার যে আমার স্বামী মিথ্যাবাদী, আমার স্বামী মিথ্যাবাদী, আমার স্বামী মিথ্যাবাদী, আমার স্বামী মিথ্যাবাদী, 5বার বলে যে আমার উপরে আল্লাহ লানাত যদি আমার স্বামী সত্যবাদী হয়ে থাকে, এটা করলে তখন ওই স্ত্রীর থেকে আল্লাহ তাআলা শাস্তি প্রত্যাহার করবেন। তাই স্ত্রী যেখানে তাকে তার হুকুম ছিল সঙ্গেসার, তাকে পাথর মেরে হত্যা করা, সেই এত বড় বিধান সেটা প্রত্যাহার করা হলো তার একার সাক্ষীতেই। সে স্ত্রী একাই বলল যে আমার স্বামী মিথ্যাবাদী, সে সত্য বলছে মিথ্যা বলছে সেটা আল্লাহ জানেন, কিন্তু তার এই বলার কারণে তার থেকে এই শাস্তি প্রত্যাহার করা হলো। তাহলে জেনার বিচার যে 4 জন ছাড়া হয় না, এ কথা সত্য না। 4 জনের কথা ঠিক ওখানেই বলা হয়েছে যে কেউ যদি অভিযোগ করে কারোর বিরুদ্ধে, সে অভিযোগ প্রমাণ করার জন্য 4 জন সাক্ষী প্রয়োজন। কিন্তু অন্যান্য ক্ষেত্রে কিন্তু দেখেন এখানে স্বামী স্ত্রীর ব্যাপারে এখানে 1 জন সাক্ষী যথেষ্ট হলো। এই ঘটনা এটা বিশাল ঘটনা, কোরআন এটা অধিকাংশ আলেমদের এটা জানা আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হেলাল বিন মুয়াইয়া, এই হেলাল বিন মুয়াইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্ত্রীকে তিনি ক্ষেত থেকে বাড়িতে আসেন, রাতে এসে দেখেন স্ত্রী জিনায় লিপ্ত। দেখে আল্লাহ রসুলের কাছে বলেছেন। আল্লাহ রসুল তো তখন অসন্তুষ্ট, যে তুমি এই কথা কেন বললে? তুমি যদি 4 জন সাক্ষী উপস্থিত করতে না পারো তাহলে তোমার 80টা বেত্রাঘাত সহ্য করতে হবে। তখন সে অস্থির হয়ে গেলেন, যে আল্লাহ আমি স্ত্রীর অন্যায় দেখেছি, আর এখন আমি তার জন্য সাক্ষী উপস্থিত করতে না পারলে আমি বেত্রাঘাত খাবো। এইভাবে সে আল্লাহর কাছে মোনাজাত করতেছিলেন। ইতিমধ্যেই তখন আল্লাহর পক্ষ থেকে আয়াত নাযিল হলো। নাযিল হওয়ার পরে এখন ওই 1 জন স্বামীর সাক্ষীতেই এটা পূরণ হয়ে গেল, মানে 4 জন সাক্ষীর বরাবর তার স্বামীর একার সাক্ষী। আমরা দেখেন স্ত্রীর উপরে এখানে বিধান কিন্তু চূড়ান্ত হয়ে গেল স্ত্রীর উপরে, কিন্তু স্ত্রীকে আল্লাহ তাআলা অব্যাহতি দেওয়ার জন্য তাকে আবার 4 বার সাক্ষ্য দেওয়ার সুযোগ দিলেন, যে সে যদি 4 বার সাক্ষী দেয়, সাক্ষী মানে যে স্বামীর সাক্ষী প্রত্যাহার করে যে আমার স্বামী যা বলেছিল মিথ্যা, এটা 4 বার যদি বলে, তারপর 5মবার বলবে যদি আমার স্বামী সত্যবাদী হয়ে থাকে তা আমার উপর আল্লাহর গজব, তাহলে ওই স্ত্রী থেকে শাস্তি প্রত্যাহার করে নেওয়া হবে। তাহলে দেখা গেল যে জেনার বিচার এখানে 1 জন সাক্ষীর মাধ্যমেই তো এটা হচ্ছে। এছাড়া আরও বিখ্যাত ঘটনা, মাআজ আসলামী সাহাবী, মদিনার একজন বিখ্যাত সাহাবী, উনি জেনা করেছেন। জেনা করার পরে আল্লাহ রসুলের কাছে আসছে, বলেছেন ইয়া রাসূলুল্লাহ আমি জেনা করেছি। আল্লাহ রসুল বলছে যা, তুমি কিছুই করো নাই, যাও, চলে গেছে। দ্বিতীয়বার আবার এসে বলেন ইয়া রাসূলুল্লাহ আমি জেনা করেছি। আল্লাহ রসুল বলছেন না, তুমি কিছুই করো নাই, তুমি যাও। তৃতীয় দিন এসে বলেন ইয়া রাসূলুল্লাহ আমি জেনা করেছি। সেদিন আল্লাহ রসুল বলেন তুমি কিছুই করো নাই, তুমি যাও। চতুর্থ দিন এসে তখন বলেন ইয়া রাসূলুল্লাহ আমি জেনা করেছি। তখন আল্লাহ রসুল তাকে আদেশ দেওয়ার, আটক করার আদেশ দিলেন, যে তাকে আটক করো, তাকে জেনার বিচার তার উপর প্রয়োগ করা হবে। তো এইভাবে যেহেতু 4 জন সাক্ষী প্রয়োজন, এখানে 4 জন সাক্ষী নাই, কিন্তু এখানে যে জেনা করছে সে বলছে, তো সে 4 বার পৃথক 4টা মজলিসে যদি স্বীকারোক্তি করে যে আমি জেনা করেছি, তাহলে এটা 4 জন সাক্ষীর সমান হবে। তাদের সমাজে একটা কথা যে 4 জন সাক্ষী ছাড়া জেনার বিচার হয় না, এ কথা কিন্তু ঠিক না। 4 জন সাক্ষী শুধু ওইখানেই বলেছেন আল্লাহ তাআলা, যে তুমি যদি কারো বিরুদ্ধে অভিযোগ করেছো, অভিযোগ প্রমাণ করার জন্য সেখানে 4 জন সাক্ষী তোমার উপস্থিত করতে হবে। এছাড়া জেনার বিচারের জন্য কিন্তু 4 জন সাক্ষী জরুরি না, এটা তো আপনি দেখতে পাচ্ছেন। এখানে মাআজ আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই জেনার বিচার সহ্য করলেন এবং তাকে মদিনার মসজিদের সামনে প্রস্তরাঘাত হত্যা করা হলো। এবং এই অবস্থায়
একজন সাহাবীর গায়ে তার একটু রক্ত ছিটে পড়েছিল, সে একটু মানে অশ্রদ্ধা ভাব প্রকাশ করেছিলেন। তখন আল্লাহ রসুল তাকে ধমক দিয়েছেন যে জানো মাআজ আসলামের তওবা, যে তার তওবা হয়তো সারা মদিনার বাসীর অপরাধের সমান, মানে সমান অপরাধ, সমস্ত মদিনাবাসীর অপরাধের সমান তওবা তার তওবার মধ্যে আল্লাহ তাআলা রেখেছেন। এবং তার তওবা আল্লাহ এত বড় তওবা করেছেন যে সে তওবা কবুল করছেন আল্লাহ তাআলা, এবং তার তওবা কবুল হবে। তো এভাবে মাআজ আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার নিজের সাক্ষীতে হত্যা করা হলো। তাহলে 4 জন সাক্ষীকার প্রয়োজন হলো না। গামিদিয়ায় এক মহিলা, সেই মহিলা আল্লাহ রসুলের কাছে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ আমি জিনা করেছি। আল্লাহ রসুল তাকে ওরকম বিদায় দিলেন যে না তুমি কিছু করো নাই। এরপরে এইভাবে 1 বার 2 বার 3 বার 4 বার যখন তিনি বললেন, তখন আল্লাহ রসুল বলেন যে ঠিক আছে, তুমি এখন গর্ভবতী, তোমার গর্ভ খালাস হলে তোমার এই ব্যবস্থা নেওয়া হবে। তখন সে গর্ভ সন্তান প্রসব করার পরে আসলেন, আসার পরে আল্লাহ রসুল বললেন যে তোমার এই সন্তান দুধ পান করা শেষ হোক। এরপর সন্তানের দুধ পান 2 বছরে শেষ করা হলো। তারপর সেই মহিলাকে সঙ্গেচার করা হলো। এখানেও দেখেন এই মহিলার জেনার বিচার হলো একার সাক্ষীতে, এখানে 4 জন সাক্ষীর প্রয়োজন হয় নাই। জেনার বিচার যে 4 জন ছাড়া হবে না, এই কথাটা এটা কোরআনে যেটা আছে সেটা আমরা বললাম যে কোরআনে যদি কার বিরুদ্ধে অভিযোগ করা হয়, অভিযোগ প্রমাণের জন্য 4 জন সাক্ষী এখানে আল্লাহ উপস্থিত করতে বলেছেন। এছাড়া অন্যান্য জেনার ক্ষেত্রে কিন্তু একজনের বিচারে, একজনের দাবিতে, একজনের কথাই এটা বিচার সংগতেও হতে পারে। এগুলো আমরা দেখছি কোরআন থেকে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামদের জীবন থেকে আমরা দেখতে পাচ্ছি। তো এইভাবেই কেউ যদি ধর্ষিত হয়, কোনো নারী তাকে ধর্ষণ করা হয়, তাহলে এখন তার এই ধর্ষণ প্রমাণ করার জন্য কি 4 জন সাক্ষী দরকার হবে? না। এখানে ওই মহিলা সে নিজে আল্লাহর কসম করে বলবে, আল্লাহর কসম আমাকে অমুককে ধর্ষণ করেছে। এভাবে 4 বার সে বলবে। যেহেতু 4 জন সাক্ষী, এই 4 জন সাক্ষীর, একজন সাক্ষীর থেকেই 4 জন সাক্ষীর বরাবর এটা বিধানটা নেওয়া হচ্ছে। এই জন্য ওই 4 বার বলতে হবে। সে বলবে যে আমাকে ধর্ষণ করা হয়েছে প্রথম দিন, হয়তো তাকে সেদিন বিদায় যাবে না, কিছু হয় নাই। দ্বিতীয় দিন, তৃতীয় দিন, চতুর্থ দিন যখন সে বলবে, তখন প্রমাণ হবে যে হ্যাঁ তাকে ধর্ষণ করা হয়েছে। তখন কী করেছে সেটা বলবে, বলার পরে হয়তো তাকে শনাক্ত করা হবে। আর যদি না বলতে পারে তাহলে গোয়েন্দা বাহিনী, পুলিশ বাহিনী, বিভিন্ন বাহিনী আছে দেশে, যার মাধ্যমে এটা শনাক্ত করা হবে। কাজে এই জন্য এই ধর্ষিতার জন্য, তার ধর্ষণ প্রমাণের জন্য এখানে 4 জন সাক্ষীর প্রমাণ হবে না যে 4 জন সাক্ষীতে বলবে সে ধর্ষিতা হয়েছে, এটা কিন্তু প্রয়োজন হয় না, হবে না। এটা শরীয়তে এটা বিধান রাখা হয় নাই। ওই একা মহিলার কথাই প্রমাণ হবে যে সে ধর্ষিতা, তাকে ধর্ষণ করা হয়েছে। তো এভাবে দেখা যায় যে শরীয়তে যে একটা সাধারণ কথা প্রচলিত আছে, 4 জন সাক্ষী ছাড়া জেনার বিচার প্রমাণ হয় না, এটা কিন্তু ঠিক না। এটা শুধু যদি কেউ অভিযোগ করে, আল্লাযীনা ইয়ারমুনা আজওয়াজাহুম, যারা অভিযোগ করে তার স্ত্রীর বিরুদ্ধে বা কারো বিরুদ্ধে, তখন সেখানে সে 4 জন সাক্ষী উপস্থিত করতে না পারলে স্বামীর একা সাক্ষী 4 জন সাক্ষীর বরাবর হবে এবং এভাবে বিচার হবে। তো এই যে মাআজ আসলামী রাদিয়াল্লাহু তাআলা শাহাদাত, উনি তো মানে শাহাদাত বলছি, ওনাকে বিচার করা হয়েছে, আল্লাহ রসুল সে জান্নাতি হবে এরকম আল্লাহ রসুলের আশ্বাস শোনা গেছে, কার কথায় আল্লাহ ভালো জানেন। তো এভাবে ধর্ষিতারা তারাও তাদের বিচার পাবে। এবং ধর্ষিতা এবং বর্তমান জমানায় যে চিকিৎসা বিজ্ঞান যে অগ্রগতি হয়েছে, এই চিকিৎসা তো আল্লাহর কোরআনের বিরুদ্ধে না, বরং এই চিকিৎসা তো আল্লাহর কোরআন এটাকে সমর্থন করে। ওয়াসফি সুদুরা কওমি মুমিনিন ওয়া শিফাউল লিমা ফিস সুদূর, কোরআন মানুষের জন্য শেফা, এবং কোরআন সমস্ত মানুষের ভিতরের রোগ ব্যাধি এবং নানা রকম সমস্যার সমাধান করবে। কাজে এই জন্য এই ধর্ষিতা যদি সে যার বিরুদ্ধে অভিযোগ করছে, সে যদি অভিযোগ স্বীকার না করে, তাহলে সেখানে ডিএনএ টেস্ট করে তাকে তার অভিযোগ প্রমাণ করা যেতে পারে এবং এটাও শরীয়তে গ্রহণযোগ্য হবে। তার কারণ এই জ্ঞান বিজ্ঞান এটা আল্লাহর দান। আল্লাহ আয়াতুল কুরসিতেই বলেছেন, ওয়ালা ইয়াহিতুনা বিশাইইন মিনাল ইলমি ইল্লা বিমা শাআ, যে আল্লাহ মানুষকে যে পরিমাণ জ্ঞান দিয়েছে সেই পরিমাণ জ্ঞানই মানুষ অর্জন করতে পারে, এর বাইরে মানুষ কিছু করতে পারে না।
কাজে এই জন্য ডিএনএ টেস্ট করে এই ধর্ষিতাদের বিচার এটা করা যেতে পারে শরীয়ত অনুযায়ী, এতে কোনো বাধা নাই। এবং এখানে আমরা এই জিনিসটা নিশ্চিত হলাম যে জেনার ব্যাপার যেন কখনো এটা মনে না করা হয় যে একজন দুইজনে দেখলে এটার কোনো বিচার নাই। আর আল্লাহ তো বলছেন যে যদি তারা এভাবে করে তাহলে তোমরা তাদেরকে কষ্ট দাও। আজুহুমা আল্লাজান ইয়াতিয়ানিহা মিনকুম আজুহুমা, তাদেরকে কষ্ট দাও, তাদেরকে বুঝতে দাও। এবং এই জেনার বিষয়টা আল্লাহ তাআলা এই জন্য ঢিল দিয়েছেন যে আল্লাহ যেহেতু তিনি সৃষ্টি করেছেন এবং এইভাবে সমাজে এই একজনের দেখলেই যদি বিষয়টা বিচারের কাছে নেওয়া হয় তাহলে এটা একটা বিরাট সমস্যা হয়ে যাবে, সমাজে ব্যাপকভাবে এই কথাগুলো চর্চা হবে। কাজে এগুলি মুসলমান সমাজের জন্য একটা অপমানজনক কাজ। এই জন্য আল্লাহ তাআলা এটাকে এমন একটা পর্যায়ে নিয়ে গেলেন যেন এই জেনার বিচারটা খুব সহজেই যেন বিচারকের কাছে যাওয়া না হয়, বরং বিচারকের কাছে না গিয়ে যেভাবে আল্লাহ বলছেন যে তাদেরকে কষ্ট দাও, তাদেরকে বুঝতে দাও, তাদেরকে তওবা করতে দাও, এইসব বিধানের মাধ্যমে যাতে এই বিষয়টা সমাধান হয়, এই জন্য আল্লাহ তাআলা মানুষকে সময় দিয়েছেন। আর মানুষকে সময় তো এই জন্যই দেওয়া হয় যে যাতে মানুষ বুঝতে পারে। পরকালে যখন বিচারের মাঠে মানুষের আল্লাহর কাছে সময় চাবে, আল্লাহর কাছে মুক্তি চাবে, যে একদিন আমাদের যে পৃথিবী ফেরত দেন, আমরা আর করব না, আমরা যদি করিতে চালাম ইত্যাদি ইত্যাদি বহু আপত্তি করবে, তখন এর জবাবে আল্লাহর পক্ষ থেকে বলা হবে আওয়ালাম নুআম্মিরুকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারা, আমি কি তোমাদেরকে এই বয়স দেই নাই যেই বয়সে একটা মানুষ একটা জিনিস বোঝার চেষ্টা করলে বুঝতে পারে, এই বয়স কি তোমাকে দেওয়া হয় নাই? কলু বালা, তার হ্যাঁ দেওয়া হয়েছিল। তো মানুষকে বয়স দেওয়া হয় তার অপরাধ বোঝার জন্য। কাজে এই জন্য মানুষ যাতে অপরাধ বুঝতে পারে, বুঝে ফিরে আসতে পারে এবং সমাজ যাতে নিষ্কলুষ হতে পারে, এ সমস্ত ব্যাপারে চিন্তা করে আল্লাহ তাআলা জেনার বিচারে কিছু তার শিথিলতা আল্লাহ তাআলা প্রদর্শন করেছেন যে অন্তত 4 জন সাক্ষী যদি না হয় তাহলে তোমরা কারোর বিরুদ্ধে অভিযোগ করো না। আর 4 জন সাক্ষী যদি প্রমাণ পাওয়া যায় সেখানে বোঝা যাবে যে এ লোক একেবারে বেপরোয়া জেনাকারী, সে জেনায় কোনো রকম পরোয়া করে না, যার জন্য 4 জন লোক তার জেনায় সাক্ষী হতে পেরেছে। কাজে এই জন্য আল্লাহ তাআলা এই জেনার ব্যাপারটা অনেকটা আমাদের, তিনি দয়ালু, তিনি আমাদেরকে হায়াত দান করেছেন ভালো মন্দ বোঝার জন্য। কাজেই যাতে মানুষ ভালো মন্দ বুঝে আল্লাহর পথে ফিরে আসতে পারে, এই জন্য জেনার বিষয়টা আল্লাহ তাআলা বিধানটা একটু হালকা করেছেন। বিধান খুব কঠিন, যদি 4 জন সাক্ষাতের পোস্তর আঘাতে হত্যা করা এটা মারাত্মক অপরাধ এবং মারাত্মক শাস্তি, কিন্তু তবুও এটা আল্লাহ তাআলা পর্যায়ক্রমে এটাকে নিয়ে আসেন। 1 জন বা 2 জন সাক্ষী দিলে তাতেও এটা আল্লাহ তাআলা বিচারকের সামনে আনতে নিষেধ করেছেন এবং তাদেরকে ব্যক্তিগতভাবে আজুহুমা, যে ব্যক্তিগতভাবে তাদেরকে তোমরা কষ্ট দাও, তাদেরকে বুঝতে দাও যে তোমরা এটা ভুল করেছো, এগুলি বুঝে যেন তারা ফিরে আসে, এগুলি তোমরা তাদেরকে শিখতে দাও, বুঝতে দাও। এভাবে আল্লাহ তাআলা এগুলো আমাদেরকে বলেছেন। তো আশা করি আমরা এর থেকে বুঝে নেব যে জেনার বিচার যে 4 জন সাক্ষী দরকার, এছাড়া জেনার বিচার হয় না, এই কথাটা কিন্তু ঠিক না। আমরা দেখলাম এক গামেদিয়া মহিলা, সে একার কথাই তার জেনার বিচার হলো। আবার এই যে মহিলা নিজে সাক্ষী দিল স্বামীর বিরুদ্ধে, সেই মহিলা কিন্তু তার উপরে জেনার অপরাধ প্রমাণিত হচ্ছিল, কিন্তু সে তার নিজের সাক্ষীর জন্য তার থেকে সে মুক্তি পেয়ে গেল। কিন্তু মুক্তি পেয়ে গেলে আল্লাহ রাসূল তাদেরকে বলে দিলেন যে তোমরা স্বামী স্ত্রী চিরদিনের জন্য একে অপরের জন্য হারাম, তোমরা আর কোনোদিন একে অপরের সাথে মিলিত হতে পারবে না। হেলাল সাহাবীকে আল্লাহ রাসূল এই কথা বলে দিলেন। তো ওখানে দেখা গেল যে জেনার থেকে অব্যাহতি পেল ওই মহিলা একার সাক্ষী বলে। আবার জেনার বিচার হলো একার সাক্ষী মাজ আসলামী গামেদিয়া মহিলা, এভাবে। কাজে এই জন্য জেনার শাস্তির জন্য যে 4 জন সাক্ষী প্রয়োজন, এটা একটা অভিযোগের ব্যাপার। যদি কেউ কারোর বিরুদ্ধে অভিযোগ করে তা 4 জন সাক্ষী উপস্থিত করতে হবে। আর অভিযোগ না করলে আর তাদেরকে ওই কষ্ট দিতে হবে, তাদেরকে বুঝাতে হবে, তাদেরকে সাবধান করতে হবে যাতে তারা ভবিষ্যতে ভালো হয়ে যায়।
এইভাবে আল্লাহ তাআলা জেনার বিচার রেখেছেন। তো আমার শরীর স্বাস্থ্যের অবস্থা তো খুব ভালো না, এই জন্য আমার কথায় ত্রুটি হচ্ছে, আপনারা ক্ষমার দৃষ্টি দেখবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।